নমস্কার। জিজ্ঞাসাতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো মন সংক্রান্ত ব্যাপারে এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রইল। এবার আসি আজকের বক্তব্যে। আজকে আমরা একটু আলোচনা করব, রাদার জানবো আমাদের কলকাতা শহরে হংকম্যানের ব্যাপারে। আশা করি আপনারা অনেকেই ওনার সম্পর্কে জানেন। ওনার আসল নাম হলো শ্রীমান দীপক দাস। উনি বিগত 18 বছর কলকাতা শহরে গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিন্তু একটি বারের জন্য উনি হর্ন বাজান না। এটাই ওনার সমাজের প্রতি দায়বদ্ধতা বা সমাজের প্রতি ফিরিয়ে দেওয়ার দায়িত্ববোধ। তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে পরিচিত এবং আমাদের দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তাকে বিভিন্নভাবে ভূষিত করেছেন বিভিন্ন সম্মানে। কিন্তু তার আসল কাজটা এটাই যে তিনি তার ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে সমাজের মধ্যে থেকে নয়েজ পলিউশনকে কমানোর চেষ্টা করছেন। আমরা তো ভেবেই পাই না কি করব আমরা। আমার একার কিছু করাতে সমাজের কি এমন উন্নতি হয়ে যাবে, কি আমি উদ্ধার করতে পারবো। কিন্তু এই কথাটা যদি না ভেবে আমরা প্রত্যেকের ছোট ছোট দায়িত্বগুলোকে পালন করতে থাকি, তাহলে জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর হন। এবং আজকে ওনাকে দেখা দেখি আরও কয়েকজন এই নো হংক পলিসিটা ব্যবহার করছেন অনেক ড্রাইভার, এবং তার সাথে ওনার মেয়ে এবং ওনার মেয়ের আরও কিছু বন্ধু বান্ধব, তারাও কিন্তু এখন মোটর সাইকেল বা বড় গাড়ির বদলে তারা সাইকেলকে প্রেফারেন্স দিচ্ছেন। তো কোথাও না কোথাও ওনার এই ছোট্ট প্রচেষ্টা সমাজের বেশ কিছু মানুষকে সচেতন করতে পেরেছে। এই আমাদের হতাশাগুলো কিন্তু এখান থেকেই আসে, যে করে কি হবে, আমি একা করে কি করব। আমি একা তো আর সমাজকে পরিবর্তন করতে পারবো না, আমি একা তো নয়েজ পলিউশনকে শেষ করে দিতে পারবো না, বা আমি একা তো এনভায়রনমেন্টকে পরিষ্কার করে দিতে পারবো না। কিন্তু আমরা যদি প্রত্যেকের দায়িত্বগুলোকে নিয়ে চলতে পারি এবং মানুষ হওয়ার আসল মনুষ্যত্ব বোধকে জাগাতে পারি, তাহলে মনে হয় সমাজটা একটু একটু করে পরিবর্তন হতে পারে। আপনি প্রশ্ন করতে থাকুন, আমরাও এই প্রশ্নের মাধ্যমেই এই ধরনের অসাধারণ মানুষদেরকে খুঁজে পাচ্ছি, যারা তাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাতে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকেও, বাকি সবাইকে উদ্বুদ্ধ করছেন এই ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে নিজেকে আনন্দে রাখা এবং তার সাথে সাথে সমাজকে বা পরিবেশকেও একটু হলেও আনন্দ ফিরিয়ে দেওয়া। আমরা যদি আনন্দে থাকি, তবেই আমরা সমাজকেও আনন্দ প্রদান করতে পারবো বা অন্য মানুষকেও আনন্দ দিতে পারবো। আর সেই আনন্দটা শুধু মেটেরিয়াল জিনিস ভোগ করে, খাওয়া দাওয়া জামা কাপড় ভোগ করে নয়, ছোট্ট ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে পাওয়া যায়। ছোট্ট কিছু একটা ছোট্ট কাউকে হেল্প করা বা সমাজকে ছোট্ট হেল্প করাও কিন্তু আপনাকে অনেক বেশি আনন্দ দেয় একটা ফ্যান্সি হোটেলে গিয়ে খাওয়া বা ফ্যান্সি জামা কাপড় পরা বা ফ্যান্সি মোবাইল ফোন ইউজ করা দুদিন অন্তর অন্তর, সেগুলোর থেকে। একটু চেষ্টা করে দেখুন না, আমরাও দেখছি। আর এই দীপক দাস, যিনি হংকম্যান নামেও পরিচিত, তার মতো আরও অনেক লোকের আমাদের এই সমাজে দরকার, যাতে আমরা তাদেরকে দেখে উদ্বুদ্ধ হই। আচ্ছা, আমরা কি এই প্রচেষ্টাটা করতে পারি? আমরাও কি দীপক দাসের মতো সমাজের জন্য ছোট্ট ছোট্ট কাজ করতে পারি, যাকে দেখে হয়তো আর 5টা মানুষও উদ্বুদ্ধ হতে পারে এবং তারাও সমাজ এবং নিজের ভালোর জন্য ধীরে ধীরে পথ চলতে পারে? একটু ভেবে দেখা যাক। আপনারাও জিজ্ঞাসা করুন, আমরাও করছি। ধন্যবাদ।